জীবন, বার্ধক্য, মৃত্যু, সময়ের প্রবাহ, এই সবগুলোই আমাদের জীবনের এক অনন্য সত্য। কোনোটি কোনো কিছুর জন্য থেমে থাকে না, কারোর উপর নির্ভরও করে না। এ এক অনন্ত নিয়মে আমাদের ক্ষয়িষ্ণুতার দিকেই নিয়ে যায়। আজকে আমরা উইলিয়াম শেক্সপিয়ারের সনেট 73-তে এই বিষয়গুলো নিয়েই একটু আলোকপাত করার চেষ্টা করব। ডিয়ার স্টুডেন্টস, আমরা আগের ক্লাসে সনেট 73 শুরু করার আগে বেসিক কিছু বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা টেক্সটটা পড়ব। উইলিয়াম শেক্সপিয়ার জন্ম 1564 সালে এবং মৃত্যু 1616 সালে। ইংরেজি সাহিত্যে এই উইলিয়াম শেক্সপিয়ার এমন একটি নাম যাকে ছাড়া এই ইংরেজি সাহিত্যটি অসম্পূর্ণ। তিনি একাধারে নাট্যকার এবং একজন কবি। ওনার লেখা মোট 39টি নাটক এবং 154টি সনেট, তার মধ্যে 73 আজকে আমরা পড়ব। এটি আমরা আগেই বলে ফেলেছি আয়াম্বিক পেন্টামিটারে লেখা এবং এর রাইম স্কিম ABAB, CD EFEF এবং GG। তো চলো আজকে টেক্সটটা শুরু করা যাক। এখানে কবি কিছু মেটাফরিক্যাল এক্সপ্লেনেশন দিয়েছেন। উনি যে সময়টার কথা মেনশন করছেন, দ্যাট ইজ লেট অটম অর আর্লি উইন্টার। উনি বলছেন, দ্যাট টাইম অফ ইয়ার thou mayst in me behold, when yellow leaves or none or few do hang. যে স্পেসিফিক টাইম, দ্যাট মিনস লেট অটম, এই সময়টায় তুমি আমার মধ্যে দেখতে পাবে। thou means you, mayst in me behold, you may see in me, কি দেখতে পাবে বা কখন দেখতে পাবে, পার্টিকুলার টাইমটা কোনটা। when yellow leaves or none or few do hang, that means আমরা জানি লেট অটম বা আর্লি উইন্টারের ক্ষেত্রে গাছের সমস্ত পাতাগুলো ঝরে যায়। when the leaves have mostly fallen or one or a few leaves are there, অল্প কিছু পাতা রয়েছে, সেগুলো বিবর্ণ। এরকম একটা সময়, upon those boughs which shake against the cold, এবং সেই সময় ঠান্ডায় যেহেতু পাতাগুলো বিবর্ণ, শুকিয়ে গেছে, কোন রকমে গাছের সাথে আটকে আছে, সেই ঠান্ডায় যেন তারা থরথর করে কাঁপছে। Bare ruined choirs where let the sweet bird sang, that empty broken branches are compared to the ruined churches. ভগ্নপ্রায় গির্জা, যেখানে এক সময় কয়ার্স, সম্মিলিত সুরে গান গাওয়া, সুইট বার্ডসরা সেখানে গান গাইতো, আজ সেটা ভগ্নপ্রায় দশা। তার বাইরে সেই গাছ যেখানে পাতা মোস্টলি পড়ে গেছে, এরকম একটা পরিস্থিতি এই মেটাফরিক্যাল এক্সপ্রেশনের মাধ্যমে কবি ওনার নিজের জীবদ্দশার, লাইফের যে ফেজে উনি আছেন, সেটাকে তিনি বর্ণনা করতে চাইছেন। নাও দ্য পোয়েট শিফটস টু দ্য টুয়াইলাইট মেটাফোর। এই কোয়াট্রেনে কবি কিভাবে নিজের জীবনের দশাটা বা বর্তমানে কবি কোন পরিস্থিতিতে আছেন সেটাকে এক্সপ্রেস করছেন যে ইমেজারি দিয়ে, যে মেটাফোর দিয়ে, সেটা হচ্ছে একটা টুয়াইলাইট মেটাফোর। কিভাবে আমরা একটু দেখি। In me thou seest the twilight of such day,
as after sunset fadeth in the west. In me you see the faint light of dusk. গোধূলির যে সময়টা, যখন বিকাল পেরিয়ে সন্ধ্যা ঘনাচ্ছে, ঠিক সেই সময় যে ফেইন্ট লাইট, ফ্যাকাশে আলো, আলোর উজ্জ্বলতা কমে আসছে, আমার মধ্যে তুমি সেটাই দেখতে পাবে। অ্যাজ আফটার সানসেট ফেডেথ ইন দ্য ওয়েস্ট, ঠিক যেমন ভাবে সূর্যাস্তের সময় পশ্চিম আকাশে আলো ধীরে ধীরে ফিকে হয়ে আসে, আমার মধ্যেও প্রাণ শক্তিটা যেন সেভাবেই ফিকে হয়ে আসছে। which by and by black night doth take away, এবং সেই আলোটা, ফিকে হয়ে আসা আলোটা আস্তে আস্তে পুরোপুরিভাবে গ্রাস করছে কে? রাতের অন্ধকার। আমার মধ্যেও প্রাণ শক্তিটা বড়ই ক্ষীণ এবং সেটি ক্ষয়িষ্ণুতার দিকেই এগোচ্ছে, যেটা আস্তে আস্তে মৃত্যু পুরোপুরিভাবে গ্রাস করে নেবে। এই বিষয়টি বোঝানোর জন্য উনি এই বিকাল থেকে সন্ধ্যা, সূর্যাস্ত, এই বিষয়গুলোকে একটা সেন্স অফ কম্প্যারিজনের মধ্যে এনেছেন। Death's second self that seals up all in rest. এখানে night is somehow death's twin. মৃত্যুর যেন যমজ হিসাবে রাত্রিটাকে তুলনা করা হয়েছে। Death's second self. and যেভাবে দিনের সমস্ত কার্যকারিতা রাত কি করে? গ্রাস করে। রাত সেই সমস্ত কার্যকারিতা, সমস্ত অ্যাক্টিভিটির শেষে একটি ফুল স্টপ লাগিয়ে দেয়। ঠিক একইভাবে আমাদের জীবদ্দশার সমস্ত কর্মকাণ্ড, সমস্ত কিছু মৃত্যুতেই থেমে যায়, মৃত্যুতেই তার সমাপ্তি। এই যে কবি আস্তে আস্তে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছেন এবং মৃত্যুতেই তার পরিসমাপ্তি ঘটবে, এটিকে বোঝানোর জন্য উনি কিসের আশ্রয় নিলেন? একটি দিন কিভাবে রাতে মিশে তার কার্যকারিতা হারাচ্ছে সেটির মাধ্যমে। এরপর থার্ড কোয়াট্রেনে কবি আবারও একটি নতুন মেটাফর দিয়ে উনি ওনার অবস্থাটাকে এক্সপ্লেন করছেন। কিভাবে আমরা দেখি, ইন মি thou seest the glowing of such fire. তুমি আমার মধ্যে এমন একটি আগুন দেখতে পাবে। কিরকম আগুন? যে আগুন নিভু নিভু, ফেডিং গ্লো অফ ফায়ার, যে আগুন আস্তে আস্তে নিভে যাচ্ছে, তার মানে তার সেই তাপটা আস্তে আস্তে কমে আসছে। তুমি এমনই কিছু আমার মধ্যে দেখতে পাবে। That on the ashes of his youth doth lie, a fire resting on the ashes of wood that once burned brightly. এক সময় যে কাঠ জ্বলছিল, আজকে সেই কাঠ জ্বলে ছাইয়ে পরিণত হয়েছে। সেই ছাইটাই যেন ডেথ বেড, এবং সেখানে নিভু নিভু আগুনটা যেন ঝিমোচ্ছে, ধিকিয়ে যাচ্ছে। As the deathbed whereon it must expire, এবং এই মৃত্যুশয্যায় ধীরে ধীরে তার প্রাণ শক্তিটা কমতে কমতে এক সময় একেবারেই শেষ হয়ে যাবে। ঠিক তেমন ভাবেই কবি যেন মৃত্যুশয্যায় রয়েছেন, তার প্রাণ শক্তি ফুরিয়ে আসছে, এবং একটা সময় it was nourished by the fire is extinguished by the very ashes that were created by its own burning. অর্থাৎ
সেই ছাইটা কি করছে? আগুনটাকে নিভিয়ে দিচ্ছে। যে ছাই একসময় সেইটাকে অর্থাৎ এই কাঠটা পোড়ানোর মাধ্যমেই তৈরি হয়েছিল। অর্থাৎ আমাদের জীবনেও একই ঘটনা ঘটছে। আমরা প্রতিনিয়ত কি করে চলেছি? কাজ করে চলেছি। যে কাজের দ্বারা আমরা খ্যাতি লাভ করছি, খ্যাতি অর্জন করছি, এবং সময়ের নিয়মে সেই খ্যাতির মাধ্যমে, সেই কাজের মাধ্যমে আমাদের কি হচ্ছে? ক্ষয়িষ্ণুতা, জীবনী শক্তি আস্তে আস্তে কমতে থাকছে, এবং সেটি যেন আমাদের ডেথ বেড, যার উপর আমরা কর্মক্ষমতা হারিয়ে মৃত্যুর অপেক্ষা করছি। এক সময় সেই মৃত্যু আমাদের কাছে চলেও আসছে। নাও আমরা কাপলেট নিয়ে একটু আলোচনা করি। This thou perceivest which makes thy love more strong. Now you can see my condition. তুমি আমার অবস্থা, আমার বার্ধক্য, আমার মর্টালিটি, এটা দেখতে পাচ্ছ, এবং দেখতে পেয়ে I hope you can understand. This thou perceivest, তুমি বুঝতে পারছো, এবং তোমার এই উপলব্ধি it makes your love for me more strong. তোমার আমার প্রতি এই যে ভালোবাসা, আমার পরিস্থিতি দেখে বোধহয় আর একটু বাড়বে, কারণ তোমার উপলব্ধি হবে। কি উপলব্ধি হবে? To love that well which thou must live ere long. তুমি বুঝতে পারবে my days are numbered. আমার হাতে গোনা কয়েকটা দিন অবশিষ্ট আছে। তাই you love me more deeply. তুমি হয়তো আমাকে আরো ভালোবাসবে, because you know that I will leave this world very soon. আমি খুব শীঘ্রই এই পৃথিবী থেকে বিদায় নেব। আমি আর মাত্র কয়েকদিনেরই অতিথি মাত্র। সেই জন্য তোমার এই উপলব্ধি হবে। আমার এই যে তিনটে কোয়াট্রেনে তিনটে আলাদা আলাদা মেটাফোর ইউজ করা হলো টু এক্সপ্রেস মাই কন্ডিশন, টু এক্সপ্রেস my old age, mortality, how fast I am running towards the mortality. আমি মৃত্যুর দিকে কত দ্রুত এগিয়ে যাচ্ছি, এটা বুঝতে পেরে হয়তো তুমি আমাকে আরো বেশি ভালোবাসবে। তোমার ফিলিংস, তোমার অনুভূতিগুলো আমার প্রতি আরো গাঢ় হবে, আরো মজবুত হবে। তো এই ছিল আজকের সনেট 73 আলোচনা। আমি চেষ্টা করলাম তোমাদের যতটা সহজ করে বোঝানো যায়। তোমরা আমাকে জানিও কেমন লাগলো ভিডিওটা, আর কি কি বিষয় নিয়ে তোমরা ভিডিও পেতে চাও, ক্লাস করতে চাও, আমাকে কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। দেখা হচ্ছে পরের ক্লাসে। ধন্যবাদ।